হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। কিটা আপনি? গুড্ডি তালুকদার, চিনতে পারছেন? ও দাদা, কেমন আছেন? নমস্কার দাদা, নমস্কার নমস্কার। দাদা, আপনি তো কোনোদিন ফোন করেন নাই, তাই আমি চিনতে পারি নাই দাদা। নিলাম আপনার নাম্বারটা একজনের কাছ থেকে। আপনার সাথে তো দেখা সাক্ষাতের সুযোগ হয় না, তাই একজনের থেকে নাম্বার নিয়ে কল দিলাম। খুব ভালো করেছেন দাদা, খুব ভালো করেছেন। এটা কি আপনার নাম্বার দাদা? ওই একটাই নাম্বার আমার, ওয়ান অ্যান্ড অনলি। মুসলিম সরকারের ভাষায় বললাম আর কি। আপনি খুবই রসিক লোক দাদা। শোনেন, রংপুর সিটি কর্পোরেশন রে সংক্ষেপে কিন্তু রসিক কয়। যাজ্ঞা, ফাজলামি করলাম আর কি ফাজলামি হইলো। আচ্ছা, এখন কামের কথা আসি। শুনেন, আপনার যাত্রার অবস্থা কি, কেমন চলতেছে? সব দিবানন্দিনীর হাতে, আমার হাতে এখন কিছু নাই দাদা। আমি এখন ছোট জগন্নাথ দাদা। কি বলতেছেন? যাত্রার প্রাণ পুরুষ গণেশ হালদার ঠুটু জগন্নাথ হইলে হইব? যাত্রার লাইমলাইটে থাকতে হইব না? দেশের 1 নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই 1 ক্লিকে। একটা বোঝেন তো দাদা, একটা দল চালাইতে মেলা টাকা লাগে, সে টাকা তো আমার কাছে নাই দাদা। সারা জীবন যাত্রার জন্য নিজেকে উৎসর্গ করেছি দাদা। গাইডের টাকা ব্যয় করে যাত্রা চালাইছি দাদা। আজ আমি নিঃস্ব দাদা। আমার তো মনে হয় না দিবানন্দিনী কিছু করতে পারবো। কেন যে তারা টাইনে নিয়ে আসছেন? কি করুম, উগান্ডা দাদা তো যাইতে দিল না দাদা, এইখানে অপরা চালানোর কথা কইল। তার জন্যই ওই দিবানন্দিনীরা আনা লাগলো। মেলা টাকা পয়সা আছে ওর। এক সময় আমার দলে প্রিন্সেস ছিল দাদা। তা বুঝতে পারছি, কিন্তু সমস্যা হলো কি, যাত্রা বাদ দিয়া উনি অন্যদিকে নজর দিতেছেন। গরিব মানুষের সাহায্য করতেছে সে, আমার সম্বন্ধীর সাথে সম্পর্ক রাখতেছে। এইগুলি যদি করে তাহলে যাত্রা দল কেমনে করে দাঁড়াইবো? লোক কমে গেছে না দলে, লোক নেওয়া লাগবো না? সে তা না করে শুরু করতে। একদম ঠিক কথা কইছেন দাদা। ও আসলে কি চাইতেছে বুঝতেছি না দাদা। আমি কিন্তু বুঝছি, বকুলপুরে নিজের অবস্থান তৈরি করতে চাইতেছে। বাড়ি কিনা ফালাইছে, প্রাক্তন চেয়ারম্যানের সাথে সে সম্পর্ক রাখতেছে, বর্তমান চেয়ারম্যানের সাথে সে সংঘর্ষে জড়াইতেছে। কোনোটাই তো শিল্পের জন্য ভালো না, তাই না দাদা? আগে দাদা, আগে দাদা, একদম ঠিক কথা বলেছেন দাদা। আপনি এক কাজ করেন না, সন্ধ্যার পরে হরেনের দোকানে একটু আসেন, আপনার সাথে কথাও বলি, চাটা খাই। মোবাইলে তো সব কথা কওয়া যায় না, আর আমি নিজেও এত বেশি কথা কইতে পারি না, অনেকে অবশ্য পারে। আগে আগে দাদা, সন্ধ্যার পর আপনার সাথে আমি দেখা করবেন দাদা। আচ্ছা ঠিক আছে, দেখা করেন, রাখি তাহলে। হ্যাঁ, আগে নমস্কার দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। ফয়সালা তো একটা করতেই হবে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।